নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। সবচাইতে বড় খবর এটা নয় যে স্কুল সার্ভিস কমিশন প্রকাশিত দাগির তালিকায় 1269 নম্বরে যে শম্পা ঘোষের নাম রয়েছে সেটি পানিহাটির বিধায়কের পুত্রবধূর নাম, বরং আমরা কেউ মাথা ঘামাচ্ছি না যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে 8324 জন দাগি বা টেন্ডেন্ট শিক্ষক অশিক্ষকের চাকরি বাতিল হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এসএসসি যে তালিকা প্রকাশ করলো তাতে মাত্র 1804 জনের নাম রয়েছে, যার অর্থ দাঁড়ায় তালিকা প্রকাশেও বিস্তর অনিয়ম করা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। গতকাল অসম্পূর্ণ তালিকা প্রকাশের পরেই নজরে আসে বহু তৃণমূল নেতা মন্ত্রীর নাম জড়িয়েছে বেনিয়মের খাতায়। সেই তালিকায় রয়েছেন পানিহাটির বিধায়ক প্রবীণ তৃণমূল নেতা নির্মল ঘোষের নামও। অভিযোগ, তার পুত্রবধূ শম্পা ঘোষ 2016 কলঙ্কিত পরীক্ষার মাধ্যমেই চাকরি পেয়েছিলেন নৈহাটির মহেন্দ্র উচ্চ বিদ্যালয়ে। এ বিষয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক অবশ্য জানালেন তার কাছে এমন কোনো খবর নেই। শম্পা ঘোষের নাম রয়েছে, তাতে কি হয়েছে? এটা কি আপনার কি হয়েছে তাতে? ল উইল টেক ইট অন কোর্স। কে হতে পারে কে হতে পারে না, আইন তো চলছে সুপ্রিম কোর্ট হাইকোর্টে। ল উইল টেক ইট নির্মল বাবু প্রিন্সিপাল ল উইল টেক ইট অন কোর্স। প্রিন্সিপাল কনফার্ম করেছেন এটা আপনারই পুত্রবধূ। আমি জানি না সেটা, আমার কথা হচ্ছে কি আত্মীয় স্বজন নিয়ে তোমরা দেখো, আমি তোমার কথা আমি কি বলছি সেটা তোমাকে বলি, তুমি তো ডোন্ট, একটা কথা আছে না, কথা হচ্ছে এটা যা বেরিয়েছে তোমরা যা পেয়েছো ও তো আইন আদালতে, তো সুপ্রিম কোর্ট হাইকোর্ট। ল উইল টেক ইট অন কোর্স। সত্য 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 বেরোবে। ল উইল টেক ইট অন কোর্স, সত্য বেরিয়ে যাবে। আমি বলতে পারবো না কিছু না দেখে, আমার কাছে তো কিছু আসে। আমার কাছে কোনো কাগজ নেই, আমার কাছে কোনো কাগজ নেই। যদি কেউ এসে থাকে, কোনো কাগজ এসে থাকে, আমি চেক করে বলবো। তবে ম্যাটারটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট চলছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারে সত্যতা বেরিয়ে আসবে, মিথ্যাও বেরিয়ে আসবে। ধন্যবাদ সব, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, শিক্ষিকা না হলে নাম বেরোলো কি করে? আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে, আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। ধন্যবাদ ধন্যবাদ। এখন দেখার এই খবরটিও কতটা সত্য, কারণ এসএসসির চালাকি ভরা তালিকায় দাগি প্রার্থীদের নাম এবং রোল নাম্বার থাকলেও নেই ঠিকানা বা তিনি কোন স্কুলে চাকরি করতেন তার কোনো উল্লেখ। যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধী বিজেপি নেতা জয় সাহা। তিনি বলেন 1804 তো ট্রেলার মাত্র, আসল সিনেমা শুরু হবে গোটা বাকি প্রায় 6000 নাম প্রকাশের পরে। সবে তো 1804 জনের তালিকা বেরিয়েছে, বাকি তালিকা যখন বেরোবে তখন হয়তো দেখা যাবে মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো আত্মীয়রও নাম এসছে। আজকে পানিহাটি বিধানসভার বিধায়কের ছেলের বৌমা, কালকে দেখা যাবে আরো অন্য কোনো নেতার। এই দুর্নীতি তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে ছড়িয়ে আছে। অযোগ্যরা চাকরি করবে আর যোগ্যরা ধর্মতলার রাস্তায় বসে থাকবে, এটাই তো বর্তমান শিক্ষা ব্যবস্থা। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের মুখে এই ঘটনায় শাসক শিবির যে যথেষ্টই বিড়ম্বনায় তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। রাজাদের রিপোর্ট, 7 এবিক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।